FY25 এর বাজেট কিরকম হলো এবং এই বাজেটের উপর ফোকাস করে কোন কোন সেক্টরকে আমরা লং রানের জন্য পজিটিভলি প্লে করতে পারি আর কোন কোন স্টকের উপর আমরা FY25 এ ফোকাস রাখতে পারি বড় আপসাইড মুভমেন্টের জন্য, এরকম কয়েকটা সেক্টর নিয়েও ডিসকাস করব এবং স্টক স্পেসিফিক কিছু কোম্পানিগুলো নিয়েও বাছাই করে অ্যানালাইসিস করব। খুব শর্টে জাস্ট কোম্পানিগুলোর নাম আপনার সামনে রাখবো আর ধীরে ধীরে আমরা যত এগিয়ে যাব তত হয়তো কালকে বা পরশু আমরা ধীরে ধীরে আরো বাজেট রিলেটেড কিছু কোম্পানি বাছাই করে আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। তার আগে এবারের বাজেটে কি কি পজিটিভ সাইন আসলো, কি কি নেগেটিভ সাইন আসলো, ইনভেস্টারদের জন্য কি কি দেওয়া হলো এবং ইনভেস্টারদের জন্য নেগেটিভ মানে আমার থেকে নেওয়া কি হলো, সেই সমস্ত পয়েন্টস গুলো যেগুলো মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ হতে পারে বা মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে নেগেটিভ হতে পারে, সেই সমস্ত পয়েন্টস গুলো ডিটেইল অ্যানালাইসিস আপনার সামনে রাখার চেষ্টা করব। তার আগে বলে দিচ্ছি এই ভিডিওতে যেই কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করব কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে। আর যেহেতু আমরা একটু লং রানে বিশ্বাস করি সে কারণে ডেফিনেটলি মাথায় রাখবেন কোনো একটা কোম্পানি একদিন, এক সপ্তাহ, এক মাস বা 3 মাসে কোথায় যাবে সেটা কিন্তু পৃথিবীতে কারোর দ্বারা বলা সম্ভব নয়। তবে আজকের মার্কেট কন্ডিশনে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ফিনফ্লুয়েন্সার এবং বিভিন্ন ইউটিউবার আমাদের এই পয়েন্টস গুলোই বোঝানোর চেষ্টা করে যে কোনো কোম্পানি এক সপ্তাহ পরে কোথায় যাবে বা 1 মাস পরে কোথায় যাবে। কেন এই পয়েন্টসটি ডিসকাস করছি, কারণ লাস্ট 2-3 দিন ধরে আমার কাছে বেশ কয়েকটা ফোন কল এসেছিল যেই কলগুলোতে ইন্ট্রাডে অপশন ট্রেডিং এবং শর্ট টার্ম সুইং ট্রেডিং 1 সপ্তাহ বা 1 মাস বা 3 মাসে প্রফিট কামানোর জন্য অ্যাপ্রোচ করা হচ্ছিল। মানে এরকম কোনো ট্রেডিং আমি শেখাই কিনা। তো মাথায় রাখবেন কোনো কোম্পানি 3 মাসের মধ্যে টাইম পিরিয়ডে কোন দিকে যাবে সেটা পৃথিবীতে কারোর দ্বারা বলা সম্ভব নয়। যেটা ইন্ডিয়া কেন ওভারঅল গ্লোবালেরা যদি যত সাকসেসফুল ইনভেস্টরের কথা বলেন সকলে কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনো প্ল্যাটফর্মে এটা বলেই গেছে। তো অবশ্যই মাথায় রাখবেন যদি লং রানে মার্কেটে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই একটু লং রান ভিউ নিতে হবে। আপনার কোম্পানির প্রফিট যদি আসে কোনো নেগেটিভ টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কোম্পানিকে নিচে দিতে পারবে না, আবার আপনার কোম্পানির প্রফিট যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো পজিটিভ টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনার স্টকে উপরে নিতে পারবে না। যে কারণে ফান্ডামেন্টালি বিশ্বাস করুন, সেক্টরে বিশ্বাস করুন, বিজনেস মডেলে বিশ্বাস করুন, এটা সবার প্রথমে আমি ক্লিয়ার করে দিতে চাই। চলুন এবার বাজেটে কি কি এসছে সেই পয়েন্টস গুলো ডিসকাস করব, তারপর এই বাজেট রিলেটেড কোন কোন স্টকে পজিটিভলি নেওয়া যেতে পারে এরকম কিছু সেক্টর যেখানে বুম আসতে চলেছে এবং কিছু স্টক স্পেসিফিক ডিসকাস করার চেষ্টা করব। সবার প্রথমে আমি যদি স্টক মার্কেট ইনভেস্টর হিসেবে ধরি, এখানে এসটিসিজি এবং এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দুটোর জন্য কিন্তু নেগেটিভ সাইন এসছে। দুটোতেই কিন্তু এখানে ইনক্রিজ করা হয়েছে বাজেট, মানে অ্যাকচুয়ালি মানে ট্যাক্স ইনক্রিজ করা হয়েছে। যেখানে এসটিসিজি যেটা FY24 এ মাত্র 15% ছিল সেটাকে 5% ইনক্রিজ করে 20% করেছে, এটা নেগেটিভ সাইন। যদি আমি এলটিসিজি দেখি লং টার্ম ক্যাপিটাল গেইন এটা ছিল 10%, সেটাকেও কিন্তু ট্রেকিং করে 12.5% করেছে। হ্যাঁ, এখানে ইনভেস্টররা মানে আদার্স সেবি থেকে শুরু করে আরবিআই থেকে শুরু করে সবাই স্পেকুলেটরদের উপর কিন্তু কনসার্ন জাগিয়েছিল, কিন্তু মাথায় রাখতে হবে এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনও কিন্তু 2.5% ইনক্রিজ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বাজেটের জন্য মানে মার্কেটের জন্য নেগেটিভলি অ্যাকচুয়ালি প্লে হবে। আজকে মার্কেট অনেকটা নেগেটিভলি নিয়েছিল এবং সেটাকে আবার রিকভারি অলমোস্ট ম্যাক্সিমামটাই মার্কেট রিকভারি করে দিয়েছে, সামান্য কিছু নেগেটিভ গেছে। আর যে সমস্ত পিএসইউ কোম্পানিগুলো অতীতে পারফরমেন্স করেছিল বাজেটে সেরকম একটা পজিটিভ নিউজ নেই বলে শুধু রুরাল ফোকাস বাজেট বলে সেই কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটা 5% করে ডাউনে রয়েছে, যেটা আমি বারবার করে আপনার সাথে সাবধান করেছিলাম। এটা যদিও এলটিসিজি এবং এসটিসিজি যেহেতু বাড়ানো হয়েছে এটা মার্কেটের জন্য নেগেটিভ সাইড, তবে 1 সপ্তাহ পরে এগুলো সবাই ভুলে যাবে। যে কারণে ফান্ডামেন্টালে ফোকাস করুন এবং ভ্যালুয়েশনে ফোকাস করুন, কোম্পানির বিজনেস মডেলে ফোকাস করুন, লং রানে অবশ্যই আপনি গেইন করবেন। নেক্সট পয়েন্টে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে সমস্ত মানে ইনফ্রা রিলেটেড কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানির জন্য পজিটিভ সাইন আছে, কারণ এখানে 11.11 লাখ ক্রোড় রুপিস ক্যাপেক্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছে, যেটা আগের বছরের তুলনায় অনেকটাই ইনক্রিজ করা হয়েছে। লাস্ট ইয়ার যেটা ছিল 9.5 লাখ ক্রোড় সেটাকে ইনক্রিজ করে এবছর 11.11 লাখ ক্রোড়ে করা হয়েছে। টোটাল যদি আপনি জিডিপি দেখেন টোটাল জিডিপি 3.4% এর আশেপাশে করা হয়েছে, যেটা খুবই স্ট্রং। তো ডেফিনেটলি এত বড় বাজেটের উপরে মানে এত বড় ইনফ্রাস্ট্রাকচার বাজেটের উপরে ডেফিনেটলি ইনফ্রা কোম্পানির উপর ফোকাস রাখতে পারেন। কোন কোন কোম্পানি এটা নিয়ে ডিটেইল ভিডিও কালকে বা পরশুদিন আমি পোস্ট করার চেষ্টা করব। মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য পজিটিভ নিউজ রয়েছে। মোবাইল পার্টস এবং মোবাইল চার্জার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য কিন্তু বেসিক কাস্টমস ডিউটিকে রিডিউস করা হয়েছে, যেটা ডিকসন টেকনোলজি কোম্পানির জন্য পজিটিভ সাইন। তবুও ডিকসন কোম্পানিটা এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে রয়েছে, তো অবশ্যই এখানে নেগেটিভ ভিউ আমার তরফ থেকে থাকছে। যতই বাজেটে পজিটিভ থাকুক
ওভারঅল কোম্পানিটা কিন্তু নেগেটিভ রয়েছে। আদার্স মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি আপনি খুঁজে পান এই রিলেটেড কোম্পানিগুলো, সেখানে কিন্তু পজিটিভ ভিউ রাখতে পারেন। পিএম আবাস যোজনা, এখানে 3 কোটি অ্যাডিশনাল হাউস অ্যানাউন্স করা হয়েছে। তো ডেফিনেটলি এটার জন্য যত ইনফ্রা রিলেটেড কোম্পানিগুলো আছে, ইনফ্রার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড যে সমস্ত কাজগুলো করে, যেরকম আপনি এখানে যে সমস্ত কোম্পানিগুলো পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করছে, যে সমস্ত কোম্পানিগুলো পেইন্ট ম্যানুফ্যাকচারিং করছে, যে সমস্ত কোম্পানিগুলো রড আয়রন, যদিও স্টিল সেক্টর অ্যাভয়েড করতে বলছি, আপনি ধরতে পারেন প্রক্সি প্লে করুন সিম্পল ভাবে, আপনি এদিকে সিমেন্ট কোম্পানিগুলোকে নিতে পারেন, পেইন্ট কোম্পানিগুলোকে নিতে পারেন, পিভিসি পাইপ কোম্পানিগুলো নিতে পারেন, এই সমস্ত কোম্পানিগুলোতে প্লে করা যায় যেহেতু এই সেগমেন্টে বড় অ্যালোকেশন করা হয়েছে। নেক্সট পয়েন্টে এখানে আপনি দুটো কোম্পানি ফোকাস করছি, কেন সেটাকে বোঝানোর চেষ্টা করছি। 800 মেগাওয়াট ক্যাপাসিটির থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এর উপর ফোকাস রাখা হয়েছে। BHEL ভেল এবং তার সাথে NTPC দুজনে মিলে জয়েন্ট ভেঞ্চার করে 800 মেগাওয়াট ক্যাপাসিটির থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে। তো যে কারণে আমি বাজেট চলাকালীন একটা হোয়াটসঅ্যাপে পোস্টও করে দিয়েছিলাম যে NTPC কোম্পানির উপর ফোকাস রাখতে হবে। তো ডেফিনেটলি থার্মাল পাওয়ার কোম্পানিতে আপনি ফোকাস রাখতে পারেন, এবং নিউক্লিয়ার পাওয়ার রিলেটেড যে সমস্ত স্টকগুলো আছে, নিউক্লিয়ার পাওয়ারের উপর বড় ফোকাস রয়েছে। তো ডেফিনেটলি সেই সমস্ত কোম্পানিতে ভ্যালুয়েশন যেখানে রয়েছে সেই কোম্পানির সাথে যেতে পারে। এছাড়াও এগ্রিকালচার সেক্টরের উপর একটা হিউজ অ্যালোকেশন করা হয়েছে, 1.5 লাখ ক্রোড় রুপিস টোটাল এগ্রিকালচার সেক্টরের উপর এখানে বাজেটে অ্যালোকেট করা হয়েছে, যেটা ডেফিনেটলি ইন্ডিয়ার এগ্রিকালচার সেগমেন্টকে অনেক বেশি বাহবা দেবে। তো ডেফিনেটলি যদি আপনার কাছে কোনো এগ্রি রিলেটেড স্টক থাকে, কোনো ফার্টিলাইজার স্টক থাকে, ডেফিনেটলি সেই কোম্পানিগুলোকে প্লে করতে পারেন। সেই হিসেবে আমি বলবো PI ইন্ডাস্ট্রিজ কোম্পানিকে প্লে করতে পারেন, অথবা এই টাইপের কোম্পানিগুলো UPL কোম্পানিকে, বা আপনি চাম্বল ফার্টিলাইজার, এই টাইপের ফার্টিলাইজার রিলেটেড কোম্পানিগুলোকে প্লে করতে পারেন, যেই কোম্পানিগুলো ইউরিয়া রিলেটেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে বা ওভারঅল এগ্রিকালচারটাকে ক্রিয়েট করছে, সেই সমস্ত কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন। সেই কোম্পানিগুলো অতীতে ভালো পারফরমেন্স করেনি, যে কারণে ভবিষ্যতের জন্য একটা বড় পারফরমেন্স এই কোম্পানিগুলো থেকে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। এগ্রি রিলেটেড কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে, এই নিয়ে যদি ডিটেইল ভিডিও দেখতে চান অবশ্যই নিচে কমেন্টস করবেন, আমি একটা ডিটেইল ভিডিও তৈরি করব যে কোন কোন কোম্পানিতে আপনি এগ্রিকালচার সেক্টরটাকে প্লে করতে পারেন, সেই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন হিসেবে, ফান্ডামেন্টাল হিসেবে কোন কোম্পানিতে দেখা যেতে পারে সেটা নিয়ে ডিটেইল ভিডিও করার চেষ্টা করব, যদি আপনারা নিচে কমেন্টস করেন তাহলে। এছাড়া ফার্মা সেক্টরের উপর ফোকাস রাখা হয়েছে। ফার্মা সেক্টরের কিছু কোম্পানিতে অপরচুনিটি আছে। ফার্মা সেক্টর অতীতেও ভালো পারফরমেন্স করেনি, লেটেস্ট 1-2-4 মাস বা 6 মাসে একটু সামান্য পারফরমেন্স করেছে। তো ডেফিনেটলি আমি মনে করি ফার্মা এখান থেকে লং টার্ম প্লে করা যেতে পারে। এমপ্লয়মেন্টের উপর ফোকাস রয়েছে। তো এমপ্লয়মেন্ট হিসেবে আপনি টিমলিস সার্ভিস কোম্পানিটার উপর ফোকাস রাখতে পারেন। টিমলিস সার্ভিস কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে ডিটেইল ভিডিও তৈরি করা আছে, কোম্পানিটা ডেফিনেটলি ভালো করার কথা, আর আজকে একটা ভালো আপসাইড মুভমেন্টও দিয়েছে। তো এই সমস্ত কোম্পানিগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান তাহলে KNR কনস্ট্রাকশন, KNRs নিয়ে চ্যানেলে ডিটেইল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই দেখে নেবেন। এই ধরনের রিলেটেড স্টকগুলো দেখতে পারেন। যদি খুব শর্টে রিভিউ করি তাহলে এমপ্লয়মেন্ট থেকে আপনি টিমলিস সার্ভিস কোম্পানি দেখতে পারেন, কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে KNR কনস্ট্রাকশন কোম্পানিটাকে দেখতে পারেন, ফার্মা কোম্পানি দেখে নিন যেসব কোম্পানিগুলো ডিসকাউন্টে পাবেন, বেটার ড্রাগস কোম্পানি দেখতে পারেন, এবং তার সাথে ফার্মা সেক্টরের মার্কেট লিডিং কিছু কোম্পানি যাদের ভ্যালুয়েশন লোয়ার লেভেলে আছে সেরকম টাইপের কোম্পানিগুলো বাছাই করার চেষ্টা করতে পারেন। নিউক্লিয়ার পাওয়ার সেক্টরের উপর ফোকাস রাখতে পারেন, ওভারঅল পাওয়ার সেক্টরে অপরচুনিটি আছে, এবং তার সাথে থার্মাল পাওয়ার হিসেবে আপনি এখানে ভেল এবং তার সাথে NTPC এই দুটো কোম্পানিকে প্লে করতে পারেন। তবে এই ভিডিওতে যেই কোম্পানিগুলোর নাম বললাম কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেওয়ার চেষ্টা করবেন। কারণ হয়তো আপনি 1 মাস বা 2 মাস ভিডিওর উপর টার্গেট রাখবেন, আবার আমি টার্গেট রাখছি লং রানে 1 বছর, 1.5 বছর, 2 বছর। সেক্ষেত্রে যেহেতু আমাদের অ্যানালাইসিস মিসম্যাচ হয়ে যেতে পারে, আপনার টার্গেট হিসেবে হয়তো ভুল স্টকে আপনি এন্ট্রি নিতে পারেন। হয়তো যেই কোম্পানিটায় 6 মাস পরে আপনি লস বুক করলেন, সেই কোম্পানিটা তার 1 বছর পরে আমি সেখান থেকে 100% প্রফিট বুক করতে পারি। তো ডেফিনেটলি একটু লং রান ফোকাস রাখুন, আর নিজের যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে সঠিক অ্যালোকেশনের সাথে অবশ্যই ইনভেস্ট করবেন। আমার কাছ থেকে পার্সোনাল লেভেল অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যানালাইসিস, বেসিক থেকে শুরু করে এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন, প্রত্যেকটা পয়েন্ট পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।